কি শেখ হাসিনা নাকি পালায় নাই, শেখ হাসিনা নাকি এখনো আছে, শেখ হাসিনা নাকি কাউকে ভয় পায় না। উনি বলে কি এখানে যদি বোম মারে আমরা নাকি থাকবো না। আমি ফার্স্টে বলতেছি আমি জামাত ইসলাম করি, তারপরে বলতেছে শেখ হাসিনা চামচা। আমি কিছুই বলি নাই, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে শেখ হাসিনা কেন পালাইছে। আমি বলছি এখন যদি তুমি শুনো এখানে বম মারবে তুমি কি দাঁড়ায় থাকবা, এটাই বলছি। বলে বম মারার কথা বলছেন কেন, বম মারার কথা তুই জিজ্ঞাসা করছিস কেন, তুই স্টুডেন্ট হয়ে জিজ্ঞাসা করছিস কেন, তুই স্টুডেন্ট আরো কিছু, আমিও তো স্টুডেন্ট ছিলাম, আমার বাচ্চাও তো স্টুডেন্ট। এখন কি এজন্য কি আমরা রাস্তায় নেমে মারামারি করবো, কাটাকাটি করবো, এদের সাথে বেয়াদবি করবো? বলেন না না, ছেলেটা প্রচুর চরম পরিমাণে বেয়াদব। আমি ফার্স্টে বলতেছি আমি জামাত ইসলাম করি, তারপরে বলতেছে যে শেখ হাসিনা চামচা, শেখ হাসিনা চামচা। ও দেখছে যে আমি কি দল করি কিনা। এক রিপোর্টার ভাই রিপোর্ট করতেছে, বলতেছে যে এখানে হার পাওয়া গেছে এটা সেটা। আমি নরমালি কথা বলছি, ভাইয়া হার তো আমার বাসাও দিতে পারে, এটা তো প্রমাণ করে না যে এখানে খুনই হয়েছে। আচ্ছা আসুক না, আরো প্রমাণ আসতে থাকুক, তো নিষেধ আমি কিছু করি নাই, আমি কিছু বলি নাই। মাঝখান থেকে ভাইয়াটা ভালো করে বলতেছে যে তাহলে শেখ হাসিনা পালাই গেছে কেন। আমি বলছি ভাইয়া পালাই গেছে, এখানে যদি আপনি ওই দেখেন ছেলেটা আমার পিছাই ছাড়তেছে না, তুমি যাও, তুমি এখান থেকে যাও, তাহলে আমি কথাই বলবো না, তোমাকে বম মারবো। শেখ হাসিনা কেন পালাইছে আমাকে বলছে, হ্যাঁ ওই যে ও বেয়াদব। আমি তো আওয়ামী লীগ জীবনে ভোটও দেই নাই, তো লোক থেকে জানলো তো বেয়াদব। আমি তো স্টুডেন্ট লাইফ থেকে জামাত ইসলাম করি। কি ব্যাপারে লজ্জা করবে? আমি কি ব্যাপারে আমার লজ্জা করা উচিত? কারণ ও আমি একবারই বলবো আর লাস্টবার বলবো, সবাই যেন শুনে নেয়। ও বলছে যে শেখ হাসিনা কেন পালাইছে, রিপোর্টার ভাই জিজ্ঞাসা করছে, আমাকে বলতে না দিলে আমি বলবো না। আমার ঠেকা পড়ে নাই, বলতেও বলবেন, এভাবে আটকেও ধরবেন। আমাকে বাতাসে যেতে দেন, আমার অ্যাজমা সমস্যা আছে। ওখানে যান, 1 মিনিট জানো 1 মিনিট হয়। ও আমাকে বলছে কি শুনেন, ও বলছে কি শুনেন, যেখান কথা বেয়াদব। ও আমাকে বলছে শেখ হাসিনা পালাইছে। আমি বলছি যে তুমি যদি শুনো, আমি এমনি বলছি তুমি যদি শুনো এখানে বম মারবে তাহলে কি তুমি পালাবা, তোমার জানের নিরাপত্তা তুমি নিবা না? এটাই বলছি। বম মারলেন কেন, বম মারবেন কেন, বমটা পাবো কই আর মারবো কেন, কোথায় মারবো? বম মারতে আসছি আমি এখানে এইভাবে বাচ্চা নিয়ে। আমি বুয়া নিচে পানিটাই করার পরে অনেকজনে কইতাছে কঙ্কাল আছে, এই যা আছে। উনি বলতে শেখ হাসিনা পালাই নাই, তারপরে আবার ও বলছে যে এখানে উনি বলে কি শেখ হাসিনা নাকি পালায় নাই, শেখ হাসিনা নাকি এখনো আছে, শেখ হাসিনা নাকি কাউকে ভয় পায় না। উনি বলে কি এখানে যদি বোম মারে আমরা নাকি থাকবো না। দালাল ভাইরাল হইতাছে, এখানে দালালি করতেছে। তারপর লাস্টে দাবি করছে যে আমি জামাত ইসলাম করি, আমি জামাত ইসলামের অনেক কিছু হইছে। শেখ হাসিনা দালাল করতে পারতেছে, ভিতরে যায় সবাই লাগি করতেছে। ওই জায়গায় বলতেছে যে আমি জানি শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা কাউরে ভয় পায় না, শেখ হাসিনা আছে, শেখ হাসিনা পালায় না। বলতেছে এখানে যদি তুমি করে বোম মারে তোমরা যাইবা কই, তোমরা যে জায়গায় আইছো তোমরা যদি বোম মারে এখন, তার মানে ও এই নিয়ত করে আসে যে বোম মারবো, ওর সাথে ওর গাড়ি। আমি বুয়া দেখি, আমার গাড়িটা তো দেখতে দেন। এই ভাই এই যাচ্ছি তো থ্যাংক ইউ। আমি আওয়ামী লীগের চামচা, আমি মেরে নিলাম, যাও গাড়িটা করে নাও। ধরেন তো আসেন আসেন, আপনি যান। এক পাটে আটা ভাইরা আসেন, সবাই যাবেন, একটু আসেন। একজন যে দেখবেন যে নাকে নল করা কিডনি পেশেন্ট আছে কিনা, জাস্ট দেখবেন, তারপর ওখানে যে সব তামাশা করবেন। আসেন আপনি, আসেন আপনি, ভদ্র আসেন, আপনি একজন আসেন, একজন আসেন। এই ভাই 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 দেখেন, ভাই 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 রাস্তায় গুলি করা হয়েছে। এ ভাই ভিডিও করেন না তো, বাদ দেন। রুগী আছে, আমার মা অসুস্থ, আমি বলতে